তুমি কতটা খুশি হবে একবার দেখিয়ে দাও তো। অনেকটা। কতটা দেখাও, অনেকটা কতটা? অনেক বড়। অতটা খুশি হবে? আচ্ছা, নমস্কার বন্ধুরা, আরুস ফ্যামিলি লাইফস্টাইলের আরও একটা ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আর আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আসলে 26শে জানুয়ারি। তো সেদিন আরুর পাপার অফিসে ছুটি ছিল, তো বাড়িতে ছিল, তার জন্য রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম। তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর যদি ভালো লাগে একটা লাইক করো অবশ্যই, আর কমেন্টে জানিও ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদের। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজছে হচ্ছে 9:30। তো এখন মানে টিফিন খাচ্ছি। তো এর আগে চা বিস্কুট খেয়েছি সকালে, তো সেটা শেয়ার করা হয়নি। আর আজকে দেখো টিফিনে হচ্ছে চিড়ে দই খাচ্ছি। তার কারণ হচ্ছে মানে আমার পেট খারাপ করেছে প্রচণ্ড। তো মানে বাথরুম যাচ্ছি আসছি এরকম অবস্থা, খুবই অবস্থা খারাপ। মানে উঠে বসে থাকার অবস্থা না, মানে ওই বাথরুম যাওয়া আসা করছি শুধু, মানে এত বেলায় পেটটা খারাপ হয়ে গেছে। আর তার জন্যই আরুর পাপা আমাকে ওরকম করে রাগাচ্ছিলো একটু আগে দেখলে। তো মানে ভিডিওটা যখন আমি অন করেছি আমাকে বলছে যে বলো যে আমার পেট খারাপ করেছে, এরকম করে আমাকে রাগাচ্ছে করে, যে ওই জন্য চিড়ে দই খাচ্ছি এরকম করে রাগাচ্ছে। তো যাই হোক, আমি চিড়েটা আমাকে মেখে দিয়েছে, তো টক দই, একটু নুন, মানে বিট নুন আর অল্প একটু চিনি দিয়ে চিড়ে দিয়ে মেখে দিয়েছে। আর ওরা কলা মেখে খাচ্ছে। আমরা তিনজনে একসাথেই খেতে বসেছি। আর আরও চিড়েটা খেতে ভালোবাসে, আমরা সবাই মানে চিড়ে দইটা খেতে ভালোবাসি। তো আমি পাকা কলাটা নিইনি যেহেতু পেট খারাপ করেছে। তো ওরা দুজনে খাচ্ছে পাকা কলাটা মেখে দইয়ের সাথে, আর আমি শুধু দই দিয়ে চিড়ে মেখে খাচ্ছি। তো আমাকে আরুর পাপাই করে দিয়েছে। আর আজকে সারাদিনটা মানে ওই সব করেছে, আমি তো কিচ্ছু করতে পারিনি। আর তো আরুকেও এখনও খাওয়াচ্ছে দেখতেই পাচ্ছ। তো চলো দেখো তোমরা, আমরাও খেয়ে নিই আর তারপরে দেখা যাক কতটা কি পারি। কারণ হচ্ছে বললাম যে শরীরটা একদমই ভালো নয়। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো টিফিন খাওয়ার পরে আরুকে একটু পড়তে বসিয়েছিলাম, আরু এখন একটু লিখতে বসেছে। তো আরু এখন লিখছে, মোটামুটি এখন শিখেছে লেখাটা। তো সেটাই করছে এখন বসে বসে, সামনেই পরীক্ষা আসছে, তো ওই জন্য একটু পড়তে বসালাম। তো দেখো ওকে আমার লিখতে শিখেছে। লিখছো? হ্যাঁ। কি লিখছো এটা বলে দাও তো। 6 আর 2। আগে কোনটা? 6টা আগে? হ্যাঁ। এটা কি 2 6 কি হয়? কি হয়? কি হয় জানি না। জানো না? 26। আচ্ছা লেখো তো দেখি কেমন লিখতে পেরেছো তুমি। আবার দেখিয়ে দাও সবাইকে তুমি কেমন লিখতে শিখেছো। আগে 6, তোর সব উল্টো দিকে। হ্যাঁ, করো। জিজ্ঞাসা করো বন্ধুদের, বলো দেখো আমি কেমন লিখেছি, আমার লেখাটা ভালো হচ্ছে। জিজ্ঞাসা করো, বলো আমার লেখাটা তোমাদের পছন্দ হয়েছে, আমি সুন্দর লিখতে পারছি। করো তো একবার, জিজ্ঞাসা করো তো। আমি সুন্দর লিখতে পারছি। হ্যাঁ, এদিকে তাকিয়ে বলতে হবে তো। বলেছি তো। হ্যাঁ, তো সবাই কমেন্ট করে বললো হ্যাঁ আরু কত সুন্দর লিখেছে, একটু বলো তো আরুকে। আরু তাহলে অনেক খুশি হবে, তাই তো? তুমি কতটা খুশি হবে একবার দেখিয়ে দাও তো। অনেকটা। কতটা দেখাও, অনেকটা কতটা? অনেক বড়। অতটা খুশি হবে? আচ্ছা তাহলে ফ্রেন্ড সবাই একটু বলো তো আরু কেমন লিখতে শিখেছে, আরু তাহলে অতটা খুশি হবে, তাই তো? হ্যাঁ, চলো লিখে নাও, লিখে নাও। করো, লেখো। লিখছো কই? করে নাও। তো সেই সকালের পর আর ভিডিও করতে পারিনি। আর এখন বাজছে হচ্ছে দুপুর 3টে, আমাদের দুপুরে ভাত খাওয়াতে হয়ে গেছে। আর এখন আরুর বাবা বেদানা ছাড়াচ্ছে, তো বেদানা খাবো বলে। আর মানে ওরকম পটি যেহেতু হচ্ছে, তো তার জন্য বেদানা কাঁচকলা এইসবই শুধু খাচ্ছি আজকে। দুপুরেও খেয়েছি, মানে দুপুরে কাঁচকলা সিদ্ধ, আলু সিদ্ধ, আর সাথে করেছিল হচ্ছে চিকেন স্টু। তো চিকেন এনে একদম পাতলা প্রেশার কুকারে চিকেন স্টু করেছিল, প্রেশার কুকারে সিটি দিয়ে। তো আরুর পাপাই সব করেছিল, আমি তো কিচ্ছু করতে পারিনি। আর সাথে আরু আছে, আরু তো বকবক করছে, গল্প করতে করতে খাচ্ছে। আর ওয়েদারও আজকে খুব খারাপ ছিল, তো সেই সব নিয়েই এখন আরু পার্কে যাবে বলে ঝেঁকেছিল। তো ওকে ভোলানোর জন্য এখন অনেক রকমের সব গল্প হচ্ছে। তো সেই সবই গল্প দেখো কি করছে, শোনো তোমরা একটু। তাহলে দাদার কাছে একটা বন্দুক আছে। আচ্ছা, দাদার কাছ থেকে নিয়ে আসতে হবে, দাঁড়াও না, এবার গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, দিয়ে পুলিশগুলোকে গুলি করে দিবে, দুটো পুলিশগুলোকে। বলো পালা এখান থেকে, আমাদেরকে পার্কে যেতে দিচ্ছে না। মেরে দেবে। পালা এখান থেকে, আমাদেরকে পার্কে যেতে দিচ্ছে না, আটকাচ্ছে, দুষ্টু কোথাকার। কি হলো?
বলো পালিয়ে যাই। কেন এই যে দেখা যাচ্ছে। এই নাও, তুমি খাওয়া শুরু করো, আমাকে আরেকটা দাও। আর আরও দেখো চুটকিকে এখন বেদানা খাওয়াচ্ছে। তো চুটকি হচ্ছে ওর মেয়ে, তো ওর মেয়েরও শরীর খারাপ, আমার যেহেতু শরীর খারাপ তো ওই জন্য ওর মেয়েরও শরীর খারাপ, ওকে বেদানা খাওয়াচ্ছে। আর আমাকে বললো যে ভিডিও করে দিতে, তো ওই জন্য আমি ভিডিও করছি, ও খাওয়াচ্ছি। তো দেখো, আর এই দুপুরবেলা বসে বসে এখন ওইসবই হচ্ছে, মানে শোয়া তো হয়নি যেহেতু ঠান্ডার দিনে শুইনি ওই জন্য। তো বসে বসে এখন ফল খাচ্ছি, ওইসবই করছে। আমি বেদানা খাচ্ছি, ওরা বেদানা খাচ্ছে, সাথে আপেল ছিল, আঙুর ছিল। তোমার হাতে ধরো, খাও খাও। তা ছেড়, একটা ছেড়। ওরকম করেই তো ছিটতে হবে, আবার হাতে করে কেন হয়? এই পাশটা খারাপ হয়েছে। ওটা পুরোটা মুখে ভরো। এই আঙুরগুলো মিষ্টি হয়, মিষ্টি, বিরাট মিষ্টি। খেয়ে নাও। হ্যাঁ, তো ফল টল তো সব খাওয়া হলো। আর এখন দেখো আরু আর ওর পাপা শুয়ে শুয়ে এখন ফোনে গান শুনছে। মানে ওর পাপা ফোনেতে একটা লোকগীতি টাইপের কিছু একটা গান চালিয়েছিল, যে গানটা মানে আরুর বেশ পছন্দের গান। গানটা কি এখন আমার ঠিক মনে পড়ছে না। আর আমি গানটা এখন মানে কপিরাইট খাওয়ার ভয়ে গানটা বন্ধ করে দিয়েছি, মিউট করে দিয়েছি। তো দেখো আরুর বেশ ভালো লাগে ওই গানটা শুনতে। তো সেটা শুনি মানে আরও কীরকম যেন হয়ে গিয়েছে, মানে কীরকম ইমোশনাল টাইপের একটা হয়ে গিয়েছিলো। দিয়ে ওর পাপাকে সেভাবে আদর করছে সে গানটা শুনতে শুনতে, তাই ভালো লাগলো দেখে, তাই ভাবলাম যে ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি। আর এইসবই হচ্ছে, দুপুরবেলাটা বসে বসে ওকে গান শোনাচ্ছে। মানে ওয়েদারটা এত খারাপ, রোদ ফোদ কিছু নেই। রোদ থাকলে ওর পাপা বাড়িতে থাকলে একটু পার্কে নিয়ে যেয়ে বসে, মানে রোদটা গায়ে লাগার জন্যে। কিন্তু রোদ নাই বলে আর এত ঠান্ডাতে বাইরে বেরোয়নি। তো ঘরেতে ওকে জাগিয়ে রাখার জন্য দুপুরবেলাটা ঘুমিয়ে যায়, তো যাতে না ঘুমোয় তার জন্য জাগিয়ে রাখার জন্য এইসব গান শোনা এসবই চলছে। তো বসে বসে ওইসবই করছে। তো চলো বন্ধুরা, ওরা বসে বসে এখন গান শুনুক। দেখো কত কি করছে গান শুনতে শুনতে। তো চলো ওরা গান শুনুক, আর আমিও ভিডিওটা এই পর্যন্তই থাক আজকে তাহলে। মানে এরপরে আর ভিডিও করতে পারিনি, তো বললাম যে শরীরটা খারাপ তার জন্য। তো চলো আবার দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।